হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। হোপ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। নিয়ে এসেছি আজকের ভয়েস চেঞ্জের পার্ট 2 পর্ব নিয়ে। এর আগে আমরা পার্ট 1 বের করেছিলাম, সেখানে তোমাদের শেখানো হয়েছিল যে ভয়েস কিভাবে করতে হয়, তার একটা বেসিক যে কনসেপ্ট সেটা দেওয়া হয়েছিল। আজকে দেখাবো আমি যে টেন্স ওয়াইজ কিভাবে ভয়েসের রুলস গুলো চেঞ্জ হয় সেটা আমি দেখাবো। দেখো বন্ধুরা, আমি লিখেছি এখানে তিনটে প্রেজেন্ট টেন্সের যে তিনটে ফর্ম হয়, লিখেছি সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এর যে রুলস গুলো সেগুলো আমি প্রথমে লিখে নিই, দেখা যাক তাহলে। তো সিম্পল প্রেজেন্টেন্সের যে রুলসটা আমরা যে রুলস ফলো করব ভয়েস চেঞ্জ করতে গেলে, সেটা হলো প্রথমে অবজেক্ট আসবে। আমরা জানি যে অবজেক্ট আগে আসে, যখন তোমাদের আমি পার্ট 1-এ একটা ওই বেসিক কনসেপ্ট দিয়েছিলাম। অবজেক্ট, তারপর আসবে বি ভার্ব অ্যাম বা ইজ বা আর এর মধ্যে যে কোনো একটা, এটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর, সাবজেক্ট যেটা থাকবে তার উপর ডিপেন্ড করবে। এরপর আমরা নিয়ে আসবো মেন ভার্বের V3, মেন ভার্বের থার্ড ফর্ম। এরপর আমরা নিয়ে আসবো মেন ভার্বের থার্ড ফর্ম। কেননা আমি তোমাদের বলেছিলাম, যখন আমি তোমাদের প্রথম ফার্স্ট ইন্ট্রোডিউস করাই ভয়েসের সাথে, যে প্যাসিভ ভয়েসে সবসময় ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তো প্রথমে আমরা V3, তারপরে আসবে বাই একটা প্রেপোজিশন আসে, তারপর এজেন্ট। আমরা যে সাবজেক্টটাকে নিচে নিয়ে আসি ওটাকে আমরা এজেন্ট বলে ডিনোট করি, সেই এজেন্ট আসলো। তাহলে আমাদের সিম্পল প্রেজেন্টেন্সের রুলসটা আমরা কি দেখলাম? অবজেক্ট আসছে আগে, তারপর অ্যামিজারের মধ্যে যে কোনো একটা বসবে। ইটস ডিপেন্ডস অন দ্য অবজেক্ট, যেটা অবজেক্ট থাকবে তার উপর ডিপেন্ড করে অ্যাম বসবে কি, ইজ বসবে কি, আর বসবে। তারপর থাকবে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর প্রিপোজিশনটা বাই আসবে জেনারেলি তার সঙ্গে। তারপর যে সাবজেক্টে যেটা পরে আমি নিয়ে যাচ্ছি অবজেক্টের জায়গায়, তাকে আমরা এজেন্ট হিসেবে ডিনোট করবো, তাই এজেন্ট হিসেবে লিখেছি। তো এবার আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের কি রুলস? প্রেজেন্ট কন্টিনিউয়াস রুলস হলো প্রথমে অবজেক্ট আসবে, প্রথমে অবজেক্ট, তারপর অ্যাম। অনুরূপভাবে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে আমরা যেমন এনেছিলাম অ্যামিজারে যে কোনো একটা, এখানেও আসবে অ্যামিজারে যে কোনো একটা। তারপর একটা অ্যাডিশনাল কি আসবে না, বিইআইএনজি। যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তাই বিইআইএনজি বিং আসবে অ্যাডিশনালি। দেন ভার্বের থার্ড ফর্ম বসবে V3, তারপর হবে কি, তারপর বাই আসবে অ্যাজ এ রুল, তারপর এজেন্ট বসবে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। এবার আসছি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে আমরা কি দেখেছি? প্রেজেন্ট পারফেক্টে যে রুলসটা হয়, যেটা আমাকে ফলো করতে হয়, যেটা হলো অবজেক্ট আসবে প্রথম, তারপর আসবে হ্যাভ বা হ্যাজ। হ্যাভ আমরা জানি পারফেক্টে এই অক্সিলারি দুটো আসে, হ্যাভ বা হ্যাজ, যেটা ডিপেন্ড করবে অবজেক্টের উপর, হ্যাভ বসবে কি হ্যাজ বসবে। তারপর আমরা কি নিয়ে আসবো, BEEN, বিন। দেখো সবসময় কিন্তু মনে রাখবে কন্টিনিউয়াসের ক্ষেত্রে বিং, BEING, আর পারফেক্টের ক্ষেত্রে কিন্তু BEEN, বিন। তারপর আসবে কি না, অ্যাজ ইউজুয়াল তোমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে থার্ড ফর্ম, দেন বাই উইল কাম, তারপর আসবে এজেন্ট। তো এটা হলো প্রেজেন্ট টেন্সের এই তিনটে ফর্মের, মানে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট। দেখো এটা কিন্তু তোমরা ভুল করলে হবে না। কন্টিনিউয়াসে কিন্তু বিং কথাটা আসে বি ভার্বের অক্সিলারির পর, আর পারফেক্টে কিন্তু বিন কথাটা আসে BEEN। তো এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট তোমরা দেখলে কিভাবে টেন্স অনুযায়ী রুলস গুলো ভ্যারি করে। তো আর একটা জিনিস মনে রাখবে বন্ধুরা, যে পারফেক্ট কন্টিনিউয়াস যে ফর্মগুলো হয়, সেটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হোক, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কিংবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো এক্সিস্টেন্স নেই তোমরা জানো। তো পারফেক্ট কন্টিনিউয়াস ফর্মের কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। তাহলে আমরা এই প্রেজেন্ট টেন্সের তিনটে রুলস আমরা জানবো। তো চলো এবার রুলস গুলো তো আমরা দেখলাম, এবার একটু এক্সাম্পল দিয়ে দেখাই। যদি আমি একটা সেন্টেন্স বলি, আমি ধরো রাম ড্রিঙ্কস জুস, রাম ড্রিঙ্কস জুস, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। তো যদি আমি একে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তার নিয়ম হলো কি, তাহলে আমি বলেছিলাম যে কিভাবে সাবজেক্ট পাবো, কিভাবে অবজেক্ট পাবো। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর মেলে সেটা হলো সাবজেক্ট, আর ভার্বকে কি দিয়ে কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর মেলে তাহলে সেটা হলো অবজেক্ট। তাহলে অবজেক্ট, রাম কি খায়, কি পান করে না জুস পান করে, জুসটা অবজেক্ট। তাহলে অ্যাজ এ রুল, অ্যাকর্ডিং টু রুলস আমরা অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো। তাহলে এর প্যাসিভ ফর্মটা কি হবে? এর প্যাসিভ ফর্মটা হবে, এর প্যাসিভ ফর্মটা হবে কি, জুস আগে আসবে, জুস। হিসেব মতো কি হবে, এম ইজ আর এর মধ্যে জুস যেহেতু আনকাউন্টেবল নাউন, এটা হচ্ছে তোমার সিঙ্গুলার সেন্স নেয়, তাই ইজ আসবে হিসেব মতো রুলস অনুযায়ী। আর জুস ইজ স্টার্ট। তো জুস অবজেক্ট আমরা প্রথমে নিয়ে এলাম, জুস যেহেতু আনকাউন্টেবল নাউন, এটা সিঙ্গুলার সেন্স নেয়, তাই ইজ বসালাম। এবার যে মেন ভার্ব কি আছে, ড্রিঙ্কস,
এর আমরা থার্ড ফর্মে নিয়ে যাবো, ড্রিঙ্কের কনজুগেশন করলে কি হবে, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তো আমরা ইউজ করলাম এখানে ড্রাঙ্ক, এখানে ড্রাঙ্ক। আর তারপর প্রিপোজিশন কি আছে, বাই। এবার সাবজেক্ট থেকে ছিল এখানে রাম, এই রামটাকে আমরা এজেন্ট হিসেবে এখানে লাস্ট শেষে নিয়ে আসবো, রাম। তাহলে আমার প্যাসিভ ফর্মটা কি হলো, জুস ইজ ড্রাঙ্ক বাই রাম। এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলস। এই সেম সেন্টেন্সকে যদি আমরা কন্টিনিউয়াসে করি তাহলে কি হবে, তাহলে হবে রাম প্রথমে আমি কনভার্ট করছি টেন্সে, রাম ইজ ড্রিঙ্কিং জুস, then I will convert it into passive, Ram is drinking juice, এটা অ্যাক্টিভ ফর্ম। একে যদি আমরা প্যাসিভ করতে যাই, রুলসে কি আছে সেই হিসেব মতো সবসময় অবজেক্ট আসছে আগে, তাহলে আগে আসবে অবজেক্ট, আগে আমাদের অবজেক্ট আসবে, কি আছে অবজেক্ট, জুস, জুস হচ্ছে আসবে সামনে বাক্যের প্রথমে। তারপর অ্যামিচারের মধ্যে একটা আসবে, বলাই আছে, জুস তো সিঙ্গুলার, অলরেডি আমরা ইজ আগে বসিয়েছি, জুসের পর ইজ আসবে, জুস ইজ। এবার কি আসবে, বি আইএনজি, বিং কথাটা আসবে, আমি এটা নেব যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, বি ই আইএনজি বিং। তারপর সবসময় তো ভার্বের থার্ড ফর্ম হবে, সেটা বলাই আছে তোমাদের, জুস ইজ বিং ড্রাঙ্ক, প্রিপোজিশন বাই আসবে, তারপর রাম বসবে শেষে। এই যে এটা হয়ে গেল বন্ধুরা, এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস রুলস। আমি এবার আসছি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের রুলসে কি লেখা আছে, আচ্ছা প্রথমে আমি সেন্টেন্সটাকে আগে পারফেক্টে কনভার্ট করি, রাম হ্যাজ ড্রাঙ্ক জুস। তো প্রথমে আমরা এখানে কনভার্ট করলাম, এই একই সেন্টেন্সকে আমরা প্রেজেন্ট পারফেক্টে কনভার্ট করলাম, রাম হ্যাজ ড্রাঙ্ক জুস, এটা হলো অ্যাক্টিভ ফর্ম। এবার আমরা একে যখন প্যাসিভে নিয়ে যাবো কি করবো না, দেখো অবজেক্ট আগে আসবে, জুস আমরা তো আগে আইডেন্টিফাই করেছি, জুস হচ্ছে অবজেক্ট, তাই জুসকে আমরা আগে দিলাম। তারপরে আসছে হ্যাজ, জুস সিঙ্গুলার সেন্স নয় হ্যাজ। এবার কি নিয়ম মতো বিন আসবে, বি ডাবল এন। মেন ভার্ব ড্রাঙ্ক, মেন ভার্বের থার্ড ফর্ম, ড্রিঙ্কের থার্ড ফর্ম ড্রাঙ্ক মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো জুস হ্যাজ বিন ড্রাঙ্ক বাই রাম। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে একটা সেন্টেন্সকে আমি এখানে ইউজ করেছি, তাকে বিভিন্ন টেন্সে কনভার্ট করেছি প্রথম, তারপর দেন তাকে আমি কি করেছি, আই হ্যাভ কনভার্টেড দেম ইন প্যাসিভ ফর্ম। দেখো প্রথমে যে অবজেক্টটা, প্রথমে যে সিম্পল প্রেজেন্টের রুলসটা, অবজেক্ট প্লাস এম প্লাস ইজ, এম বা ইজ বা আর এর মধ্যে একটা থাকবে, তারপর ভি3 আসবে, তারপর বাই, তারপর এজেন্ট। রাম ড্রিঙ্কস জুস, এই রাম ড্রিঙ্কস জুসের প্যাসিভ ফর্ম হলো জুস ইজ ড্রাঙ্ক বাই রাম। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেখানে রাম ইজ ড্রিঙ্কিং জুস আসছে, তার প্যাসিভ ফর্ম হচ্ছে জুস ইজ বিং ড্রাঙ্ক বাই রাম। এবার প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে একই সেন্টেন্সকে আমি কনভার্ট করলাম পারফেক্টে, রাম হ্যাজ ড্রাঙ্ক জুস, এটা অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ ফর্মটা হলো জুস হ্যাজ বিন ড্রাঙ্ক বাই রাম। এটা হলো প্রেজেন্ট টেন্সের যে টেন্স অনুযায়ী যে রুলসটা ভ্যারি করে ভয়েসে, সেটা আমি আজকে দেখলাম। এবার দেখো আমরা প্রেজেন্ট শিখে নিলাম, এবার আসি পাস্ট টেন্স গুলোর যে ভাগ, তার জন্য কি রুলস ভয়েসের। তো প্রথমে আসি পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইটের জন্য যে রুলসটা সেটা হলো অবজেক্ট আসবে প্রথম, তারপর আসবে যেখানে আমরা সিম্পল প্রেজেন্টে এনেছি এম বা ইজ বা আর, সেখানে আমাদের এখানে আসবে ওয়াজ বা ওয়্যার। যেহেতু এটা পাস্ট টেন্স, এটা ওয়াজ বসবে না আর বসবে ডিপেন্ড করবে অবজেক্টের উপর, যেটা অবজেক্ট হয়ে আসবে। তারপর আসবে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর প্রিপোজিশন বাই, তারপর আসবে এজেন্ট, ফুল স্টপ। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি রুলস, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে রুলস হলো অবজেক্ট আসবে প্রথম, তারপর ওয়াজ বা ওয়্যার আসবে, তারপর বিং কথাটা আমরা নিয়ে আসবো, দেন ভার্বের থার্ড ফর্ম, প্রিপোজিশন বাই, তারপর আসবে এজেন্ট। এই যে পাস্ট পারফেক্টের রুলস হচ্ছে প্রথমে সেই অবজেক্ট আসবে অনুরূপভাবে, তারপর হ্যাড আসবে যেখানে আমরা প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ এনেছিলাম, তারপরে আসবে বি ডাবল ই এন বিন, তারপরে আসবে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর প্রিপোজিশন বাই, তারপর আসছে এজেন্ট। তো এই হলো রুলস।
পাস্টের রুলস গুলো। এবার একে আমি সেন্টেন্সের দ্বারা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। তো যে একই সেন্টেন্সকে আমি করব, যে সেন্টেন্সটা আমি ইউজ করেছি প্রেজেন্ট টেন্স গুলোর ক্ষেত্রে কি আছে না, রাম ড্র্যাঙ্ক জুস, এটা হলো অ্যাক্টিভ ফর্ম। আমি একে প্যাসিভ করব কি করে না, দেখো আগে তো অবজেক্ট আসছে, লেখা রয়েছে আগে রুলসে অবজেক্ট, তাহলে আমি অবজেক্টটাকে আগে নিয়ে আসবো, অবজেক্টটাকে আগে নিয়ে আসবো। কি হবে তাহলে, অবজেক্ট কি আছে জুস, তাহলে জুসটা আমি আগে দেব জুস। তারপর ওয়াজ বা ওয়ার আসবে, জুসটা সিঙ্গুলার নেয় তাহলে ওয়াজ আসবে হিসেব মতো, জুস ওয়াজ। তারপর কি রয়েছে, মেন ভার্বের থার্ড ফর্ম আসবে। আমরা বলেছি যে সবসময় প্যাসিভের যখন করবে মেন ভার্ব সবসময় থার্ড ফর্মে বসবে। প্যাসিভে জাস্ট ড্রাঙ্ক আমরা অলরেডি আগে করেছি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, জুস ওয়াজ ড্রাঙ্ক বাই রাম, এজেন্ট বসলো। একই রকম ভাবে পাস্ট কন্টিনিউয়াসটাকে আমি সেন্টেন্সটাকে কনভার্ট করি, তারপর আমরা প্যাসিভ করবো তাকে না, রাম ওয়াজ ড্রিঙ্কিং জুস। তাহলে হিসেব মতন কি আসছে, অবজেক্ট আগে আসছে, তাহলে জুস ওয়াজ, বিং আসবে কন্টিনিউয়াসে বিং, ভার্বের থার্ড ফর্ম ড্রাঙ্ক বাই রাম। এবার আসি পাস্ট পারফেক্টে, প্রথমে সেন্টেন্সটাকে পাস্ট পারফেক্টে কনভার্ট করি, রাম had drunk juice। তাহলে এটা হলো অ্যাক্টিভ ফর্ম। এর প্যাসিভ ফর্ম কি হবে না, জুস, জুস আমরা আগে নিয়ে আসবো অবজেক্ট থেকে জুস, হ্যাড নিয়ম অনুযায়ী হ্যাড, তারপর বিন কথাটা আসবে বিন, তারপর V3 ড্রাঙ্কের ভিত দেওয়া হয়েছে ড্রাঙ্ক, ড্রাঙ্ক হ্যাজ বিন ড্রাঙ্ক বাই রাম। তো এটা হলো পাস্ট টেন্সের নিয়মগুলো, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট। দেখো আমরা এটাকে প্রেজেন্ট টেন্স করলাম, পাস্ট টেন্স করলাম, এবার আসছি ফিউচার টেন্সে। তো এই ফিউচার টেন্সে মনে রাখবে, ফিউচার টেন্সের দুটো ফর্মকে আমরা প্যাসিভ করতে পারি, সেটা হলো ফিউচার ইনডিফিনাইট আর হচ্ছে ফিউচার পারফেক্ট। ফিউচার কন্টিনিউয়াসকে আমরা প্যাসিভ করতে পারি না, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের তো কোনো এক্সিস্টেন্স নেই, তোমরা জানো বা আমি আগে তোমাদের বলেছিলাম। তো ফিউচার ইনডিফিনাইটের জন্য কি রুলস আছে প্যাসিভ করার না, প্রথমে আসবে অবজেক্ট, তারপরে আসবে শ্যাল বা উইল, তারপরে আসবে বিই, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বাই, তারপর এজেন্ট। এটা হলো ফিউচার ইনডিফিনাইটের রুলস। যে ফিউচার পারফেক্ট কি আছে না, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে একই রকম ভাবে অবজেক্ট আগে আসবে, তারপর শ্যাল বা উইল, তারপর আসবে হ্যাভ, দেন বিন উইল কাম, তারপর V3, তারপর বাই, তারপর এজেন্ট, যে সাবজেক্টটা আমরা অবজেক্টের জায়গায় নিয়ে যাচ্ছি। তো সেই একই সেন্টেন্স রাম ড্রিঙ্কস জুস, একে আমরা আবার কনভার্ট করবো প্রথমে ফিউচার ইনডিফিনাইটে, তারপর একে প্যাসিভ করবো। তো চলো তাহলে কি হবে, রাম এই সেন্টেন্সটাকে যখন আমরা ফিউচার ইনডিফিনাইটে কনভার্ট করবো, ট্রান্সফর্ম করবো, রাম উইল ড্রিঙ্ক জুস, রাম উইল ড্রিঙ্ক জুস, এটা হলো অ্যাক্টিভ ফর্ম ফিউচার ইনডিফিনাইটের। একে প্যাসিভ করলে আমরা কি হবে না, প্যাসিভ করলে হবে অবজেক্ট আসবে জুস, উইল, দেখো শ্যাল বা উইল বসবে, তারপরে বি কথাটা আসবে, বি কথাটা কেন আসছে না, শ্যাল উইলকে আমরা মডেল অক্সিলারি হিসেবে চিনি, এর আইডেন্টিফিকেশন মানে এর আইডেন্টিটি হলো গ্রামারে বা ল্যাঙ্গুয়েজে আইডেন্টিটি হলো মডেল অক্সিলারি। যেমন মডেল অক্সিলারি যখন আমরা কোনো ভয়েস চেঞ্জ করবো, তাকে প্যাসিভে নিয়ে যাবো, তখন তার সাথে অ্যাডিশনাল একটা বি কথা আসে, তাই এখানে বি বসেছে, যেহেতু শ্যাল বা উইল মডেল অক্সিলারি হিসেবে পরিচিত। তো জুস উইল বি ড্রাঙ্ক বাই রাম, এটা হলো ফিউচার
এই রাম উইল ড্রিঙ্ক জুসের প্যাসিভ ফর্ম, জুস উইল বি ড্রাঙ্ক বাই রাম। এবার আসছি ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট একই রকম ভাবে জুসটা আগে আসবে, যেহেতু জুসটা অবজেক্ট। আচ্ছা, আগে আমি সেন্টেন্সটাকে কনভার্ট করি। রাম উইল হ্যাভ, রাম উইল হ্যাভ ড্রাঙ্ক জুস। রাম উইল হ্যাভ ড্রাঙ্ক, যেটা হলো অ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভ ভাবে কনভার্ট করলাম প্রথমে। এবার প্যাসিভ ফর্মটা কি হবে না, জুস আসবে হিসেবে মতো রুলস অনুযায়ী, জুস উইল, শ্যাল উইলের মধ্যে উইল আসবে, হ্যাভ আসবে, তারপর আমরা বিন আনবো নিয়ম মতো, তারপর V3 মানে ড্রাঙ্ক বসবে, তারপর বাই প্রিপোজিশন আসবে, তারপর রাম। তো এটা হলো ফিউচার পারফেক্টের রুলস এবং রাম উইল হ্যাভ ড্রাঙ্ক জুসের প্যাসিভ ফর্ম। তাহলে আমরা শিখলাম যে, আমি তোমাদের প্রথম দিন বলেছিলাম যে এটা টেন্স অনুযায়ী ভ্যারি করবে। তো প্রথমে তোমাদের প্রেজেন্ট টেন্সের সব ফরম্যাট দেখালাম, তারপর শিখলাম যে পাস্ট টেন্সের সব ফরম্যাটগুলোতে কিভাবে করা হয়। তো এটা হলো সব টেন্সের যে বেসিক রুলস। প্রেজেন্টের 3টে ফর্ম আমরা দেখলাম, প্যাসিভ করার যে নিয়ম, পাস্ট টেন্সেরও শিখালাম যে 3টে রুলস, আর ফিউচার টেন্সের 2টো। তো এই 8টা টেন্সেরই আমরা ভয়েস চেঞ্জ করে থাকি বা প্যাসিভ হয়ে থাকে। এটা হলো টেন্সগুলোর বেসিক নিয়ম। এছাড়া এরপরে অ্যাডভান্স রুলস আছে, যেটা আমি পরবর্তী ভিডিওতে আনবো। কিছু এক্সেপশনাল রুলস আছে, কিছু অ্যাডভান্স রুলস আছে, যেগুলো আমি নেক্সট পার্টে আনবো। তো এই পর্যন্ত আজকে ভিডিওটি থাক। আর যদি ভিডিওটা তোমাদের, আশা করি তোমাদের আমি অনেকটা সহজ করাতে পেরেছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ তোমরা শেয়ার এবং লাইক করতে ভুলো না। বাই বাই।